আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী স্মরণ করো, হে আমার বান্দারা তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান বলল লিবিনিহি তার সন্তানকে, ওয়া হুয়া ইয়াইদুহু লোকমান বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا عشق محبوب خدا اے دل جسے حاصل نہیں لاکھوں مومنوں مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমাদের আজকের দক্ষিণ পানগাঁও এলাকাবাসী ও মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল। আলহামদুলিল্লাহ গতকালকে এই মাহফিলের মঞ্চকে আলোকিত করেছিলেন, এই এলাকাকে ধন্য করেছিলেন আমাদের প্রত্যেকের মহব্বতের এবং শ্রদ্ধার পাত্র পীর সাহেব চরমনায়ের রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী সাহেব দামাত বরকাতুহুম এসেছিলেন এবং আরও অনেক বড় বড় ওলামায়ে কেরাম, বিশেষ করে মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেব এসেছিলেন। উনি অনেক বিপ্লবী কথাবার্তা বলেন, গরম কথা বলেন, মাশাআল্লাহ। আলোচনা শুনেছি ওনার। আরও অনেক স্থানীয় ওলামায়ে কেরাম কথা বলেছেন। সবচেয়ে খুশির বিষয় হলো আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ আশেপাশে যতগুলো মসজিদ আছে, যতটুকু জানি প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব অনেক বেশি যোগ্য মানুষ। কিছুক্ষণ আগে যিনি কথা বলতেছিলেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইসলামী শাসন ব্যবস্থার উপরে এবং সামনের পৃথিবীতে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ওলামায়ে কেরামের শাসন প্রতিষ্ঠিত হবে, এই বিষয়ের উপরে আপনাদেরকে যেভাবে অনুপ্রাণিত করে গেছেন, আসলে এরকম ওলামায়ে কেরাম আশেপাশে থাকা এটা কপাল ভালো হওয়ার আলামত, ঠিক কিনা? এরকম ভালো আলেম, যোগ্য আলেম থাকা। আজকে একটা জিনিস খুব ভালো লাগে, অনেক ধরনের পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ। একটা সময় ওলামায়ে কেরাম, এই তো বেশি দিন আগেও না, ওলামায়ে কেরাম কথা বললে মাঠে ময়দানে তো পারতেনই না, মসজিদের ভিতরে আমরা নিজেদের অঙ্গন সেখানেও কথা বলতাম। আগেই সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব বলে দিতেন, হুজুর পরিস্থিতি খারাপ, দেশের অবস্থা ভালো না, ওই জায়গায় এই ঘটনা, সেই জায়গায় সেই ঘটনা, কথাবার্তা সাবধানে বললেন, এরকম বলতো কি না? কিন্তু আলহামদুলিল্লাহ পরিবেশ পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওদিন ফতুল্লাহ এক প্রোগ্রাম হলো, ওই প্রোগ্রামের শিরোনাম ছিল ইসলামী খেলাফতের সৌন্দর্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই শিরোনামের উপরে আলোচনা করেছেন বাংলাদেশের একজন তাওহীদের মুয়াজ্জিন নামে অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, উনি আলোচনা করেছেন, একদম ওপেন খোলাখুলি আলোচনা করেছেন। এবং ওখানে আমারও আলোচনা ছিল, খেলাফতের সৌন্দর্যের উপরে, প্রয়োজনীয়তার উপরে আলোচনা করেছি, দিল খুলে কথা বলেছি, মানুষ শুনতে ছিল, কেউ বাধা দেওয়ার ছিল না, ভয় এবং এখানে আশঙ্কার কোনো কিছু ছিল না। কোরআন এবং হাদিসের কথাগুলো আল্লাহ যেভাবে মানুষকে শোনাইতে নির্দেশ দিয়েছেন সেভাবে শোনানোর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। পরিবেশ পরিবর্তন করেন কে? পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন কে? আজকে একটা পরিবেশ এসে গেছে আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম মঞ্চগুলোর মধ্যে 15 বছর পর্যন্ত কথা বলার সুযোগ ছিল না। আজকে শুধু বাংলাদেশের মধ্যে পরিবেশ পরিবর্তন হয়েছে এমন না, প্রেক্ষাপট পরিস্থিতি বাংলাদেশে পরিবর্তন হয়েছে শুধু এরকম না, সারা পৃথিবীর মধ্যে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে। সারা পৃথিবীতে আমরা যেখানেই দেখতে পাই, যেখানেই তাকাই, কিছুদিন আগেও, কয়েক বছর আগেও পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আমরা দেখতে পেতাম ওখানে কাফেরদের বিজয়, ওখানে সন্ত্রাসীদের বিজয়, ওখানে আমেরিকার বিজয়, ওখানে রাশিয়ার বিজয়, ওখানে মুসলমানদের শুধু রক্ত ঝরে। কিন্তু আজকের পৃথিবীতে, আজকের রাত্রে, আজকের দিনে তাকায়া দেখেন, ফিলিস্তিনের দিকে তাকান, ওখানে মুজাহিদের বিজয়। আফগানিস্তানের দিকে তাকান, ওখানে কোরআনওয়ালা পাগড়িওয়ালাদের বিজয়। শামের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ওখানে আহলে সুন্নাহর মুজাহিদদের বিজয়। সুসংবাদ দিতে চাই আপনাদেরকে, একটু উঁচু করে দিতে হবে। সুসংবাদ দিতে চাই আপনাদেরকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউদখিলুল ইসলামা ফি কুল্লি বাইতি ওয়া বারিন ওয়া মাদার। আল্লাহ রাসূল বললেন, এই ইসলামটাকে, ইসলাম ধর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিটা ঘরের মধ্যে প্রবেশ করাবেন। বাইতি ওয়া বারিন ওয়া মাদারিন, কাঁচা ঘর হোক, পাকা ঘর হোক, ছনের ঘর হোক,
টিনের ঘর হোক, মাটির ঘর হোক, বিল্ডিং এর ঘর হোক, সারা পৃথিবীতে যত ঘর আছে, যত বাসস্থান আছে, যত অঞ্চল আছে, সব অঞ্চলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রবেশ করিয়ে দিবেন। বিইজ্জি আজিজিন আও দিল্লি যালিলিন, ইসলাম প্রবেশ করাবেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যদি কেউ ইসলামে খুশি হয়, ইসলামের প্রবেশ দ্বারা যদি সে আনন্দিত হয়, তাহলে সে সম্মানিত হয়ে যাবে। আর ইসলামের প্রবেশ দ্বারা যদি কারো অন্তরের মধ্যে জ্বালাতন শুরু হয়, অন্তরের মধ্যে যদি কষ্ট লাগা শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ এবং লাঞ্ছিত করবেন। সার্জিস আলম বিয়ে করেছে, একটা মহিলা মাদ্রাসার ছাত্রী হাফেজা মেয়েকে বিয়ে করেছে। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। সার্জিস, এই ছেলেগুলো আমাদের দেশের এক একটা ছেলে এক একটা রত্ন। হাসানাত আব্দুল্লাহ এই দেশের একটা রত্ন, এগুলো দেশের একটা সম্পদ। সার্জিস একটা সম্পদ। আমরা তো তাদেরকে চিনতে পারি নাই, মনে করতেছিলাম ছেলেগুলো কেমন ভার্সিটিতে পড়েছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইসলামের মেজাজ কতটুকু লালন করে, কোরআনের শিক্ষা তো তারা পায় নাই। এই সার্জিসদেরকে নাস্তিক বানানোর জন্য, সার্জিসদের অন্তরের মধ্যে ইসলাম বিরোধিতাকে ঢুকিয়ে দেওয়ার জন্য এই লম্পটগুলো, এই অমানুষগুলো 20 বছর নয় 50 বছর পর্যন্ত চেষ্টা করতেছে। 50 বছর তারা ইনভেস্ট করেছে, অর্থায়ন করেছে, বই ছেপেছে, উল্টাপাল্টা তথ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু 50 বছর পার হওয়ার পরে সার্জিস যখন পড়াশোনা করে বের হয়, সার্জিস বুঝে ফেলে ইসলাম ছাড়া এই জাতির মুক্তি না। সেই সার্জিসরা খুঁজে খুঁজে মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে বিয়ে করে, হাফেজা বিয়ে করে। সার্জিস তো বিয়ে করে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছে, কিন্তু আজকে দেখলাম তসলিমা নাসরিনের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তসলিমা নাসরিন বলে, হায় 24 জুলাইয়ের বিপ্লবে যারা বিপ্লবী ছিল, এই 24 জুলাইয়ের বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছে, তারা তো দেখেছি ভার্সিটি থেকে উঠে আসা সন্তান, কিন্তু দেখি এগুলাতে সব মোল্লার দল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে পরিবর্তন আসছে, বাংলাদেশ আর পিছনে ফেরার সময় নাই, পিছনের দিকে তাকানোর সময় নাই। সামনের বাংলাদেশ সুনিশ্চিতভাবে, একদম অকাট্যভাবে, অবশ্যম্ভাবে সামনের বাংলাদেশ উলামাদের বাংলাদেশ, সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কোরআন ছাড়া বিকল্প নাই, কোরআন ছাড়া এ জাতির মুক্তি নাই। অনেকে চামড়া বদলায়, মুখোশ পাল্টায়, মুখোশ পাল্টিয়েছে। 5 তারিখের আগে এক ধরনের মুখোশ ছিল। কি বলেন? আমি উদাহরণ দিয়া বুঝাই। শীতকালে আপনারা দেখেছেন, শীতকালে সাপের খোলস পাল্টায়। কি বলেন? আমরা ছোটবেলায় দেখেছি খেলার মাঠে যখন খেলতে যেতাম, তখন দেখতাম মাঠের মধ্যে একটা খোলস পড়ে আছে। দেখতে দেখা যায় সাপ মনে হয় পড়ে আছে, ভয় পেয়ে যেতাম। পরে দুষ্ট পোলাপান এটা হাতে নিয়ে বলতো, আরে বেটা এটা সাপ না, এটা সাপের চামড়া, এটা সাপের খোলস। শীতকাল আসলে সাপ তার খোলস পরিবর্তন করে। আমরাও দেখেছি 5 তারিখের আগে কিছু মানুষের খোলস একরকম ছিল, চেহারা একরকম ছিল, স্লোগান একরকম ছিল, বেজ একরকম ছিল। 5 তারিখ চলে যাওয়ার পরে সেই লোকগুলো খোলস পাল্টায়া ভিন্ন বেশভূষা ধারণ করেছে, ভিন্ন চেহারা ধারণ করেছে, ভিন্ন স্লোগান দাঁড় করে খোলস পাল্টায়া ফেলছে। ঠিক কিনা? তোমরা খোলস পাল্টায়া ভিন্ন বেশভূষা ধরার দরকার নেই। যদি বাঁচতে চাও, যদি মুক্তি চাও, গণমানুষের সঙ্গে যদি থাকতে চাও, ইসলামের পতাকা তলে চলে আসো, তাহলেই মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে, উলামায়ে কেরামের সাথে লেগে থাকার তৌফিক দান করে। যেহেতু আমার ওই ভাই, আমি আলোচনা অন্য একটা বিষয় করতাম, আমার ওই ভাই যেহেতু এই ইসলামী শাসন ব্যবস্থার নিয়ে কথা শুরু করেছে, আমার খুব মনে চাইতেছে ইসলামী শাসন ব্যবস্থার উপরে 2-1টা কথা বলি। কি বলেন? আলোচ্য বিষয় যেটা, যদি সময় থাকে তাহলে ওখানে পরে যাব। ইসলামী শাসন ব্যবস্থা, আমি আপনাদেরকে বলে দেই, ইসলাম একটা আংশিক ধর্ম না পরিপূর্ণ ধর্ম? পরিপূর্ণ ধর্ম। ইসলামকে আংশিক পালন করার কোনো সুযোগ নাই। এই লোকগুলো আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত বুঝাইতে চেয়েছে। আমরা যখন মসজিদের মিম্বরে, ওয়াজের প্যান্ডেলে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী বিধিবিধানের সৌন্দর্য নিয়ে আলাপ করতাম, তখন তারা বলে, এ হুজুর রাজনীতি আলাপ করবেন না, রাজনীতি আলাপ করবেন না। কি বলেন? বলতো কি না? আমি বলবো, রাজনীতি ইসলামে আছে না নাই? কিছু লোক বলতে চায় ইসলামে রাজনীতি নাই, রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই। আমি বলবো, রাজনীতি কি এই পৃথিবীর কোনো জিনিস না মঙ্গল গ্রহের জিনিস?
পৃথিবীর জিনিস। রাজনীতি যদি পৃথিবীর জিনিস হয়ে থাকে, রাজনীতি যদি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কোনো বিষয় হয়ে থাকে, তাহলে অবশ্যই ইসলামের মধ্যে রাজনীতি থাকবেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনরা, ঈমানদাররা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফাতান, পরিপূর্ণভাবে প্রবেশ করো। বোঝা গেল ইসলামের মধ্যে প্রবেশ করার দুইটা পদ্ধতি, একটা হলো আংশিকভাবে প্রবেশ করা, আরেকটা হলো পরিপূর্ণরূপে প্রবেশ করা। আল্লাহর নজরে মুসলমান হওয়ার জন্য আংশিকভাবে ইসলামে প্রবেশ করলে গ্রহণযোগ্য না, ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে, ঠিক কিনা? এই আয়াতটা নাজিল হয়েছিল উদখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারার 208 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহর রাসূলের একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ইহুদি ছিলেন, ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করার পরে, মদিনায় যাওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলামের পরিপূর্ণতা বোঝানোর জন্য ঘটনাটা আপনাদেরকে বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে সব ঠিক আছে, একটা জায়গায় একটু প্রবলেম। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া নিষেধ, উটের দুধ খাওয়া নিষেধ। ইহুদি ধর্মের অনুসারী যারা, তারা উটের গোশত খায় না, উটের দুধ পান করে না। আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু জীবনের লম্বা একটা সময় ইহুদি ছিলেন, এই কারণে উটের গোশত উনি খান না। আপনারা বলেন, একটা মানুষ লম্বা সময় পর্যন্ত কোনো একটা খাবার বাদ দিতে দিতে একটা সময় ওই খাবারের প্রতি অরুচি চলে আসে, অনাগ্রহ চলে আসে, রুচিতে আর ধরে না। ওনার জীবনের প্রায় 40 বছর পার হয়ে গেছে। এই 40 বছর উনি ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। 40 বছরে ওনাদের ঘরের মধ্যে কোনোদিন উটের গোশত পাক করা হয় নাই, উটের দুধ কোনোদিন ওনাদের ঘরে প্রবেশ করে নাই, কোনোদিন ওনার বাবা খান নাই, ওনার মা খান নাই, ওনাদের দস্তরখানে কোনোদিন উটের গোশত যায় নাই। এই কারণে উটের গোশতের প্রতি একটা অরুচি, অনীহা। উনি যখন মুসলমান হয়ে গেলেন, ইহুদি ধর্মে উটের গোশত নিষিদ্ধ, কিন্তু ইসলাম ধর্মে উটের গোশত নিষেধ না, উটের গোশত হালাল। কি বলেন? ইসলাম ধর্মে উটের গোশত হালাল। এবার উনি উটের গোশত যে হালাল এটাকে বিশ্বাস করেন, এটাকে আকীদা হিসাবে গ্রহণ করেছেন। উটের গোশত হালাল এটা উনি মুখে স্বীকার করেন, উনি মুখে ঘোষণা দেন। যারা উটের গোশত খায় তাদেরকে উনি ঘৃণার চোখে দেখেন না, তাদেরকে উনি অপছন্দ করেন না, বরং আরো বেশি করে খাইতে বলেন। ভাই তোমরা আমার পক্ষ থেকে 2 টুকরা বাড়ায়া খাও, আমি যেহেতু খাইতে পারি না। উনি একটা ব্যাখ্যা দিলেন, উটের গোশত ইহুদি ধর্মে নিষিদ্ধ ছিল, কিন্তু ইসলামে তো আল্লাহ তাআলা উটের গোশত খাওয়াকে ফরজ করেন নাই, উটের গোশত খাওয়াকে ওয়াজিব করেন নাই। যেহেতু উটের গোশত খাওয়া হালাল, হালাল জিনিস খাওয়া তো জরুরি না, এই কারণে আমি উটের গোশতকে হালাল মানি কিন্তু গ্রহণ করি না। উনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন, আপনারা বলেন ব্যাখ্যাটা কি বেশি খারাপ? উটের গোশত হালাল, হালাল তো খাওয়া জরুরি না, কিন্তু ওয়াজিব তো না। যেহেতু ওয়াজিব না তাই আমি খাই না, তবে এটাকে কি মনে করি? হালাল মনে করি। উনি ব্যাখ্যা দিলেন, উটের গোশত উনি খান না, কিন্তু উটের গোশতকে হালাল মনে করেন না, উটের গোশত উনি হারাম মনে করেন না, নিষিদ্ধ মনে করেন না, হালালই মনে করেন, কিন্তু নিজে খান না। ওনার এই ব্যাখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আব্দুল্লাহ ইবনে সালামকে সতর্ক করে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যদিও তুমি মুখে স্বীকার করো উটের গোশত হালাল, কিন্তু যেহেতু তুমি খায়া প্রমাণ করো নাই, তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, জীবনে একবারের জন্য হলেও উটের গোশত খায়া প্রমাণ করে দাও যে তুমি পরিপূর্ণ মুসলমান। ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণভাবে, আংশিকভাবে ইসলামে ঢোকার সুযোগ। ইসলাম কোনো গৃহপালিত ধর্ম না। তুমি মুসলমান, আমি মুসলমান। কোন জায়গায়? শুধু মসজিদে না, শুধু মাদ্রাসায় না, শুধু মাহফিলের প্যান্ডেলে না। আমি মুসলমান আমার ঘরে, আমি মুসলমান আমার চাকরিতে, আমি মুসলমান আমার ব্যবসায়, আমি মুসলমান বাজারে, আমি মুসলমান প্লেনে, আমি মুসলমান লঞ্চে, আমি মুসলমান জাহাজে, আমি মুসলমান যখন আমি সংসদ ভবনে, ঠিক কিনা? আমি পৃথিবীর যেখানেই যাব সেখানেই আমি মুসলমান। সেখানে আমার ইসলামকে সমুন্নত করতে হবে।
মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন খ্রিস্টান সালমান আল ফারসির সাথে সাক্ষাৎ করলেন। সালমান আল ফারসিকে জিজ্ঞাসা করেন, ইয়া সালমান মা বালু নবিয়্যুকুম ইউআল্লিমুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ। ও সালমান, তোমাদের নবী এটা কেমন নবী? তোমাদের নবী তোমাদেরকে সব কিছু শিক্ষা দেয়, হাত্তাল খিরাআ, এমনকি বাথরুমে যাওয়াও শিক্ষা দেয়। একজন নবী কোরআন শিখাবে। আমরা যেটা আগে বলতাম, আমাদেরকে যেটা আগে বলা হতো, ও হুজুর আপনি বিয়ে শাদী নিয়ে কেন কথা বলেন? আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা করব, গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা একটু ছেলে মেয়ে একত্রিত করে আয়োজন করব, নাচবো, ওখানে আপনি কেন কথা বলেন? আমার মসজিদে আমি গায়ে হলুদের অনুষ্ঠান বন্ধ করার কারণে পরের দিন মসজিদে আইসা বলে, হুজুর আপনারে আমরা বেতন দিয়া রাখছি নামাজ পড়ানোর জন্য, বেতন দিয়া রাখছি কোরআন শেখানোর জন্য, গায়ে হলুদ নিয়ে আপনার মাথা ব্যথা কেন? এরকম কথা আমাদেরকে বলতো। এবার সালমান আল ফারসিকে একজন খ্রিস্টান এসে প্রশ্ন করে, মা বালু নবিয়্যুকুম ইউআল্লিমুকুম কুল্লা শাই হাত্তাল খিরাআ। তোমাদের নবী কেমন নবী? নবী কোরআন শিখাবে, নবী জিকির শিখাবে, নবী তাসবিহ শিখাবে, নবী তো তাকওয়া শিখাবে, নবী আল্লাহর ভয় শিখাবে, নবী আবার বাথরুমে যাওয়া শিখায় কেন? নবী বাথরুমে শিখায়, এটা আবার কেমন নবী? সালমান ফারসিকে প্রশ্ন করলেন। এই প্রশ্নটা জানার জন্য প্রশ্ন না, এই প্রশ্নটা হলো খোসা দেওয়ার জন্য। কি করার জন্য? এরকম খোসা দেউন না মুসলমান আছে না নাই? ইসলাম নিয়ে চুলকানি ওঠে এরকম লোক আছে না নাই? আগে এই সমাজে তাদের অনেক দাপট ছিল, এই সমাজে তাদের অনেক গুরুত্ব ছিল। আজকে এই সমাজে তাদেরকে আর খায় না, ঠিক কিনা? তাদের আর ভাত নাই, ঠিক কিনা? ইসলাম নিয়ে যাদের চুলকানি, আপনারা তসলিমা নাসরিনের পেজ মাঝে মাঝে ঢুকবেন, ওরে জ্বালা কাহাকে বলে, তার জ্বালাতন দেখলে খুশিয়ে দিল বাগবা করতে থাকে। তার কি জ্বালাতন? কারণ সে যেদিকে তাকায়, হাসানাত আব্দুল্লাহর কথা শুনলে তার জ্বলন শুরু হয়, সার্জিসের স্ত্রীকে নিয়ে তার জ্বালাতন শুরু হয়। ওই কত বড় ধর্মান্ধ! আমরা সব সময় দেখে আসছি, বিয়ে করার পরে বউর ছবি তুলে স্ট্যাটাস দেয়, আমার বউ অমুক, আমার বউ তমুক ইত্যাদি স্ট্যাটাস দেয়। সার্জিসের মতো ছেলেটা আমরা তো কল্পনাও করতে পারি নাই, কত বড় ধর্মান্ধ একটা ছবিও আপলোড করলো না। সুবহানাল্লাহ। যেটা তোমাদের জ্বলে ওটাতে আমাদের অন্তরে সুখে ভরে যায়। যেই জিনিসে তোমাদের অন্তরে জ্বলে পড়ে ছারখার হয়, ওই জিনিস দ্বারা আমাদের অন্তর আনন্দিত এবং উৎফুল্লিত হয়। তো সে খোঁচা দেওয়ার জন্য বলছে, তোমাদের নবী বাথরুমে যাওয়া শেখায়, এটা আবার কেমন তারা নবী? খোঁচা দেওয়ার জন্য বলছে। সালমান আল ফারসি বলে, তুমি খোঁচা দিতেছো আমাদেরকে এই কথা বলে? আরে জালেম, আরে বেআকল, তুমি শোনো। আরে নির্বোধ, তুমি বললা আমাদের নবী বাথরুমে যাওয়া শিখায়, কেমন নবী? আরে আমার আর আপনার নবী তো এমন নবী, আমার আর আপনার নবী আমাদের জীবনের সব কিছু শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ উআল্লিমুকুম। ও আমার সাহাবারা, ও আমার উম্মত, আমি তোমাদের জন্য একজন এমন নবী, বিমানজিলাতিল ওয়ালিদি, একজন পিতার মতো ব্যক্তি, উআল্লিমুকুম কুল্লা শাই, তোমাদেরকে আমি সব কিছু শিখাই। একজন বাবা যেমন তার সন্তানকে সব কিছু শিখায়, একজন বাবা তার সন্তানকে বাথরুমে যাওয়া শিখায়, খানা খাওয়া শিখায়, কাপড় পরিধান করা শিখায়, রাস্তায় চলা শিখায়, কথা বলা শিখায়। একজন বাবা যেমন তার সন্তানকে সবকিছু শিখায়, আমি নবী তোমাদের জন্য পিতার মতো তোমাদেরকে ধরে ধরে সব কিছু শিক্ষা দেয়। আমাদের নবী আমাদেরকে সব শিখিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে গেলে হয়রান হতে হয়। আমি তিরমিজি শরীফের ২য় খণ্ড পড়াই, তিরমিজি সানি পড়াইতে গিয়ে আমার কাছে এত অবাক লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাম্মিরুল ইনা আউকু আস-সিকা, এই তোমরা ও আতফিউস সুরুজ। আল্লাহ রাসূল বলছেন, তোমরা রাত্রে ঘুমানোর সময় তরকারির পাতিলা, ভাতের পাতিলা সেটা খোলা রাখো না, তরকারির পাত্র, ভাতের পাতিলা ঢাইকা রাখো। আর এই যে আগেকার জমানায় কফি জ্বালাইতো, হারিকেন জ্বালাইতো, আল্লাহ রাসূল বলছেন হারিকেন, কফি এগুলাকে নিভায়া তারপরে ঘুমায়ও। এরপরে জগ, মগ, গ্লাস এগুলোর উপরে ঢাকনা দিয়ে রেখো। আমি অবাক হয়ে গেলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের উপর থেকে আল্লাহ যাকে নির্বাচিত করেছেন, আরশের ফেরেশতারা যাকে নিয়ে গর্ব করে, যাকে সালাম দেয়, আরশের জমিন
স্পর্শ পাওয়ার জন্য অপেক্ষমান ছিল, সেই নবী আমাদের ঘরের মধ্যে পাত্র কিভাবে রাখবো সেটাও শিক্ষা দেন। এমন নবী আমাদের। সালমান আল ফারসি বলেন, নির্বোধ, তুমি বলো বাথরুমে যাওয়া শিখায়। আরে আমাদের নবী তো শুধু বাথরুমে যাওয়া না, এটা তো আমাদের গর্ব। আমাদের নবী তো আমাদেরকে বাথরুমে যাওয়ার সময় আমরা যে টিস্যু পেপার নিয়ে যাই, এই টিস্যু পেপার কয়টা নিয়ে যাব, সংখ্যা কয়টা হবে সেটাও শেখায়। বাথরুমে যাওয়ার পরে কিভাবে বসবো সেটাও শেখায়। বাথরুমের থেকে কিভাবে বের হব সেটাও শেখায়। কোন হাত ব্যবহার করব সেটাও শেখায়। কতটুকু ব্যবহার করব সেটাও শেখায়। আমার আর আপনার নবী এমন নবী, আমার আর আপনার নবী আমাদেরকে পার্সোনাল জীবন থেকে নিয়ে, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই পরিপূর্ণ ইসলামের অনুসারী হওয়ার দিকে শাসন করতেছে প্রায় 100 বছর। সমাজতন্ত্র পৃথিবীকে শাসন করেছে 70 বছর। এরকম অসংখ্য তন্ত্র পৃথিবীকে শাসন করেছে, কিন্তু কোন তন্ত্র দ্বারা পৃথিবীর মধ্যে শান্তি এবং সুখ আসতে পারে। কিন্তু ইসলাম পৃথিবীতে শাসন করেছে 1291 বছর। কয় বছর? ইসলাম, এই কোরআন পৃথিবীকে শাসন করেছে 1291 বছর, যেটাকে পূর্ণাঙ্গ করে বলা হয় 1300 বছর। 1300 বছর ইসলামের খেলাফত পৃথিবীতে ছিল। 1291 বছর পর্যন্ত যতদিন পৃথিবীতে খেলাফা ব্যবস্থা ছিল, ততদিন পর্যন্ত খেলাফতের অধীনে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা খেলাফতের অধীনে পরিচালিত হয়েছে। এই বিশাল খেলাফতের অধীনের সাম্রাজ্যের মধ্যে কোথাও কোনো একজন মানুষ অশান্তিতে ছিল? সুবহানাল্লাহ। কোনো একজন মানুষের মধ্যে অশান্তি ছিল না, কোনো একজন মানুষের মধ্যে দুঃখ ছিল না, অভাবের অভিযোগ ছিল না, অনিরাপত্তার অভিযোগ ছিল না। 1300 বছর পর্যন্ত পৃথিবীবাসী ইসলামী খেলাফতের সৌন্দর্য দেখেছে। খেলাফতের একটা সংক্ষিপ্ত মেয়াদ, সংক্ষিপ্ত একটা চার্ট আপনাদের সামনে তুলে ধরি। খেলাফতের সূচনা হয়েছে 632 খ্রিস্টাব্দ থেকে। হযরত প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু খেয়াল করে শোনেন, আমরা তো আমাদের খেলাফত পৃথিবীতে কয়দিন ছিল, কোন খলিফারা কয়দিন শাসন করেছে, কোন খলিফার শাসন আমল কেমন ছিল, আমাদের এগুলো জানা না। মুসলমান এগুলো জানি না। এখন সময় এসেছে খেলাফত নিয়ে ঘাটাঘাটি করার, খেলাফতের খোঁজ খবর নেওয়ার সময় এসেছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন। আল্লাহর রাসূল পুরো পৃথিবীর সময়টাকে 5টা ভাগে ভাগ করেছেন। এই 5 ভাগের মধ্যে বর্তমানে 4র্থ ভাগ চলতেছে। এই 4র্থ ভাগ হলো পৃথিবী খেলাফত শূন্যর সময়, যে সময় পৃথিবীতে খেলাফত নাই। আল্লাহ রাসূল বলেছেন এটা হলো জুলুমের সময়, এটা হলো কামড়াকামড়ির সময়, এটা হলো অনিরাপত্তার সময়। এই সময়টা পার হওয়ার পরে যেই সময় আসবে এটা হলো খেলাফতের সময়। আল্লাহু আকবার। সামনে আসতেছে কিসের সময়? খেলাফতের সময় আসতেছে। খেলাফতের একটা চার্ট আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি মাঝখান থেকে জিজ্ঞাসা করবো আবার, হ্যাঁ, কারোকে সবক নেব, কতটুকু শুনতেছেন আপনারা। খেলাফতের সূচনা হয়েছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মাধ্যমে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার খলিফা হয়েছেন 632 খ্রিস্টাব্দের 4 জুন। 632 খ্রিস্টাব্দের 4 জুন থেকে নিয়ে 634 খ্রিস্টাব্দের 22 আগস্ট পর্যন্ত। 632 খ্রিস্টাব্দের 4 জুন থেকে নিয়ে 634 খ্রিস্টাব্দের 22 আগস্ট পর্যন্ত মোট 2 বছর 3 মাস 9 দিন। 2 বছর 3 মাস। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দ্বিতীয় খলিফা হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসেছেন 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট। ওখান থেকে নিয়ে 644 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর পর্যন্ত। 634 থেকে নিয়ে 644 নভেম্বরের 3 তারিখ পর্যন্ত ওনার দ্বিতীয় মেয়াদে ওনার খেলাফতের সময় ছিল 10 বছর 2 মাস 13 দিন। 10 বছর 2 মাস। 634 থেকে 644। এরপরে তৃতীয় পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে ছিলেন 644 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত, মোট 12 বছর। কয় বছর? 12 বছর। এরপরে চতুর্থ ধাপে
খলিফা হয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 656 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 5 বছর। কয় বছর? এই চারজন মিলিয়ে পুরো সময়টা হলো 30 বছর। আল্লাহ রাসূল বলছেন আল খেলাফাতু বাদি 30 আমা, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সাহাবারা খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, খেলাফতে রাশেদা পরিচালনা করবে 30 বছর পর্যন্ত। এই হলো 30 বছরের একটা চার্ট, এটাকে বলা হয় খেলাফতে রাশেদা। মনে থাকবে আপনাদের? 2 নম্বর, 661 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 100 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন বনি উমাইয়া। কারা? বনু উমাইয়া। উমাইয়ারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 14 জন খলিফা, 14 জন খলিফা 100 বছর পর্যন্ত পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 750 থেকে নিয়ে 1258 পর্যন্ত, 750 থেকে নিয়ে 1258 পর্যন্ত প্রায় 500 বছর পৃথিবীতে খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন আব্বাসী খলিফারা। আব্বাসী খেলাফত, আব্বাসী খলিফাদের মোট 37 জন খলিফা, মোট 37 জন খলিফা 500 বছর পর্যন্ত পৃথিবীতে ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 1258 থেকে নিয়ে 1500 বছর পর্যন্ত, 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, এখানে প্রায় 250 বছরের মতো সময়। এই 250 বছরে পৃথিবীতে মুসলমানদের সুশৃঙ্খল কোনো খেলাফা ব্যবস্থা ছিল না। ওই সময় তাতারিরা মুসলমানদের উপরে হামলা করে মুসলমানদের সাম্রাজ্যগুলো দখল করে নিয়ে যায়। এই 250 বছর পৃথিবীর বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট এমারা ছিল, ছোট্ট ছোট্ট মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল, কিন্তু সুশৃঙ্খল খেলাফা ব্যবস্থা ছিল না। এরপরে 1500 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1924 খ্রিস্টাব্দের 3রা মার্চ পর্যন্ত, 1500 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1924 খ্রিস্টাব্দের 3রা মার্চ, মার্চের 3 তারিখ পর্যন্ত প্রায় 500 বছরের উপরে এই সময়টা পৃথিবীতে ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করেছেন ওসমানী খলিফাগণ। ওসমানী সাম্রাজ্যের প্রায় 36 জন খলিফা, 36 জন খলিফা 500 বছর পর্যন্ত পৃথিবীতে ইসলামী শাসন পরিচালনা করেছেন। ইসলামী শাসন পরিচালনা এখন এই যে সব মিলিয়ে মোট 1291 বা 1291 বছর পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা চলেছে। এই এক শাসন ব্যবস্থার সময় মুসলমানরা কেমন ছিল, মুসলমানরা কিভাবে দিন কাটাইছে? আল্লাহু আকবার। আজকে আমরা দেখি, আজকে আমরা ইউরোপ আমেরিকান রাষ্ট্রীয় সুবিধা দেখে আমরা অবাক হইতে থাকি যে তারা কত সুখের জীবন যাপন করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই 10 বছর খেলাফা পরিচালনা করেছেন, এই 10 বছরে ওই সময় ওনার অধীনে প্রায় 32 লক্ষ বর্গ কিলোমিটার, 32 লক্ষ বর্গ কিলোমিটারের এক বিশাল সাম্রাজ্য উনি পরিচালনা করেছেন। ওই জমানা হিসেবে যেই সময় পৃথিবীতে অস্ট্রেলিয়া আবিষ্কার হয় নাই, পৃথিবীতে আমেরিকা আবিষ্কার হয় নাই, কানাডা আবিষ্কার হয় নাই, ওই সময় পৃথিবী ছিল এশিয়া পুরাটা, এটা পৃথিবী ছিল, আমেরিকা পৃথিবীতে ছিল না, অস্ট্রেলিয়া পৃথিবীতে ছিল না, পৃথিবীর অনেক দেশ তখন আবিষ্কার হয় নাই। ওই সময় 32 লক্ষ বর্গ কিলোমিটারের পৃথিবী মানে হইল পুরা পৃথিবীর অর্ধেকের চাইতে বেশি জায়গা উনি শাসন করেছেন। এই পুরো পৃথিবীর অর্ধেকের চাইতে বেশি জায়গা শাসন উনি কিভাবে করেছেন, কেমন ছিল শাসন ব্যবস্থা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যতদিন পর্যন্ত খেলাফতের দায়িত্বে আছি, আমার এই 32 লক্ষ বর্গ কিলোমিটার জায়গার ভিতরে কোনো মানুষের অনিরাপত্তা তো দূরে থাকুক, একটা কুকুরও যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকতাম। একটা কুকুরও ক্ষুধার্ত অবস্থায় মারা যাইতে পারে নাই। এই 32 লক্ষ বর্গ কিলোমিটার জায়গার ভিতরে যত মুসলমান বসবাস করেছে, সব মুসলিম নাগরিকের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করা ছিল। আজকে আমরা ইউরোপ আমেরিকান ভাতার কথা শুনলে ইউরোপ আমেরিকায় ছুটে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ওই দেশের গ্রিন কার্ডের জন্য পাগল হয়ে যায়। আপনাদেরকে বলি, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একজন দুগ্ধ পোষ্য বাচ্চার জন্য, যেই সন্তানটা আজকে জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা নাগরিকের জন্য ভাতার ব্যবস্থা ছিল। যেই শিশুটা আজকে জন্ম নিয়েছে, ওই শিশুর জন্য ভাতা নির্ধারিত ছিল 200 দিরহাম। বর্তমান বাজারে $200 চাইতে বেশি। আপনারা বলেন $200 যদি আমরা এখন হিসাব করি কত টাকা? প্রায় 25,000 টাকা। কত?
প্রায় 25,000 টাকার মতো একজন শিশু যেদিন জন্মগ্রহণ করেছে এই 32 লক্ষ বর্গ কিলোমিটার জায়গার সেই চরাঞ্চলে, সেই গহীন অরণ্যে, সেই অজপড়া গায়ে যদি একটা শিশু জন্মগ্রহণ করত, খেলাফতের এরকম ভান্ডার থেকে সঙ্গে সঙ্গে মাসে $200 তার জন্য বরাদ্দ হয়ে যেত। এমন সুন্দর শাসন ব্যবস্থা ছিল। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে সর্বপ্রথম চিন্তা করলেন যে পুরো রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করতে হবে, জনগণের জন্য নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, সারা দেশের মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, মানুষকে নিরাপত্তা দিতে হবে সিদ্ধান্ত নিলেন। কারণ একজন রাষ্ট্রনায়ক ক্ষমতায় বসার পরে জনগণকে যদি সব কিছু দেয় কিন্তু নিরাপত্তা দিতে না পারে, সেই রাষ্ট্রনায়ক সফল না ব্যর্থ। যদি তার জনগণকে নিরাপত্তা দিতে না পারে, জনগণ যদি নিরাপদে রাস্তায় চলতে না পারে, সেই রাষ্ট্রনায়কের কোনো মূল্য নাই। আমাদেরকে অনেক মানুষ বলে, আগেই তো আমরা ভালো ছিলাম, আগে আমাদেরকে পদ্মা ব্রিজ বানিয়ে দিছে, আমাদেরকে এরকম বড় বড় রোড বানিয়ে দিয়েছে, আগেই তো আমরা কত সুখে ছিলাম। ও আমার ভাইয়েরা, আপনারা বলেন, আগে যে 15-16 বছর একটা লম্বা সময় পার হয়েছে, অনেক সুবিধা দেওয়া হয়েছে ঠিক, কিন্তু দেশের মানুষ নিরাপত্তায় ছিল না, ঠিক কিনা? দেশের মানুষের নিরাপত্তা ছিল না। ব্যবসায়ী ব্যবসা করে নিরাপত্তা পায় নাই, ওলামায়ে কেরাম মসজিদে বয়ান করে নিরাপদ ছিল না, খতিবরা মাহফিলে বয়ান করে নিরাপত্তা পায় নাই, চাকরিজীবীরা চাকরি করে নিরাপত্তা পায় নাই। একজন রাষ্ট্রনায়ক সব দেওয়ার পরে যদি তার জনগণকে নিরাপত্তা না দিতে পারে, ওই রাষ্ট্রনায়ক কখনো সফল রাষ্ট্রনায়ক না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন জনগণকে নিরাপত্তা দিতে হবে, এই জন্য বিচার বিভাগটাকে মজবুত করতে হবে। বিচার বিভাগটাকে মজবুত করার জন্য উনি সাহাবাদের মধ্যে তালাশ করে দেখলেন ইসলামী বিচারের ক্ষেত্রে কঠিন মানুষকে, ইসলামী বিচারের ক্ষেত্রে মজবুত মানুষকে উনি খুঁজে দেখলেন। মুসলমানদের মধ্যে আল্লাহর বিধানের ক্ষেত্রে সবচেয়ে মজবুত মানুষ হলেন ওমর। সবচেয়ে মজবুত কে? ওমর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে চিফ জাস্টিস বানায় দিলেন, প্রধান বিচারপতি বানায় দিলেন। কাকে? ওমরকে বিচারপতি বানায় দেন। ওমর, বিচারের দায়িত্বটা আপনি পালন করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির আসনে বসে গেলেন, প্রধান বিচারপতির কার্যালয়ে বসে গেলেন। প্রধান বিচারপতির কার্যালয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন। আপনারা তো বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির কার্যালয়ে বসে, সেই কার্যালয়টা কোন জায়গায়? মসজিদে নববী। কোন জায়গায়? প্রধান বিচারপতির কার্যালয় মসজিদে নববী। ওই ইসলামী খেলাফতের যতগুলো মিনিস্ট্রি, যতগুলো মন্ত্রণালয়, সবগুলো মন্ত্রণালয় মসজিদ থেকে পরিচালিত হয়। আজকের কিছু মানুষ বলতে চায় মোল্লারা কি বোঝে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লারা মসজিদ আর মসজিদের মিম্বর ছাড়া কিছু বোঝে না। আমরা বলি হ্যাঁ, মোল্লারা মসজিদ ছাড়া কিছু বোঝে না, কিন্তু মোল্লারা সেই জাতি যারা এই মসজিদ থেকে শুধু একটা অঞ্চল না, সারা পৃথিবী পরিচালনা করেছে, ঠিক কিনা? এই মসজিদ থেকে, মসজিদের মিম্বর থেকে আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্রটা পরিচালনা করেছেন কোন জায়গা থেকে? মসজিদ থেকে। কোন জায়গা থেকে? যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, মোল্লাদের নেতৃত্বে মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হয়েছে, ততদিন পর্যন্ত রাষ্ট্রের কোথাও কোনো অশান্তি ছিল না, ঠিক কিনা? আজকে সারা পৃথিবীর সুপার পাওয়ার যাদেরকে গণ্য করা হয়, আমেরিকা যাদের নাম শুনলে হার্ট স্ট্রোক করে কয়েকবার, সেই লোকগুলো কারা? মোল্লারা কিনা? কারা সেই লোকগুলো? পাগড়িওয়ালা মোল্লা। কি মোল্লা? পাগড়িওয়ালা মোল্লা। আজকে আমেরিকা তাদের নাম শুনলেও থরথর করে কাঁপতে থাকে। সেই মোল্লাদেরকে মসজিদে পাওয়া যায়। সুতরাং মোল্লারা মসজিদ ছাড়া কিছু বোঝে না, মসজিদ ছাড়া কিছু জানে না, এরা তোমরা ভাইবো না। কারণ মসজিদ এমন একটা জায়গা, এখান থেকে শুধু নামাজের নেতৃত্ব না, এখান থেকে সারা পৃথিবীর সব কাজের নেতৃত্ব দেওয়া হয়, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রধান বিচারপতির কার্যালয়ে বসেন। একদিন পার হয়, 2 দিন পার হয়, সপ্তাহ পার হয়, মাস পার হয়,
কিন্তু একজন মানুষও বিচার নিয়ে আসে না। এভাবে দেখতে দেখতে পরিপূর্ণ একটা বছর পার হয়ে গেল। একটা বছর পার হওয়ার পরে উনি আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, খলিফার কাছে গেলেন। খলিফার কাছে গিয়ে বললেন, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ ইন্নী আতলুবুল আফাফ, ও আল্লাহর রাসূলের খলিফা, আমাকে অব্যাহতি দেন, আমাকে মুক্তি দিয়ে দেন, বিচারপতির দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেন। আবু বকর সিদ্দিক বলেন, ও ওমর, বিচারপতির দায়িত্ব থেকে আপনি অব্যাহতি কেন চান, মুক্তি কেন চান? আমিন মাশাক্কাতিল কাদাই তাআক্কুবুল ইফাফ, ও বিচারপতি, ও ওমর, আপনার কাছে কি বিচারের কারণে কষ্ট হয়ে যাইতেছে, অনেক বেশি মামলা আসতেছে, এই কারণে কি আপনি অব্যাহতি চাইতেছেন? আপনার উপরে কি বিচারের চাপ পড়ে গেছে কিনা? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফা, আপনি কি বলেন? কিসের বিচারের চাপ, কিসের আবার কষ্ট? একটা বছর পর্যন্ত এই দায়িত্ব আমি আঞ্জাম দিতেছি, একটা বছরে একদিনের জন্য একটা মামলা আমার কাছে আসে নাই। আল্লাহু আকবার! এক বছরে একটা মামলাও আমার কাছে আসে নাই। আবু বকর সিদ্দিক বলে, কেমন কথা? একটা বছর পার হয়ে গেল, আপনার কাছে একটা মামলাও আসে না, মামলাগুলো যায় কোথায়? এবার একটু ওই যুগের সাথে আমাদের যুগ হিসাব করে দেখেন, বলেন আমাদের দেশে দৈনিক মামলা কয়টা? হ্যাঁ, এই পরিমাণ মামলা, হাজার হাজার মামলা, দৈনিক হাজার হাজার মামলা যোগ হইতেছে, পিছনের 50,000 বছরের মামলা আরো জট লাগা রয়েছে, ঠিক কিনা? প্রসিদ্ধ কথা আছে না, যে আমাদের দেশে যদি কেউ পরিপূর্ণ বিচার পাইতে চায় তাহলে তার 3 জিনিস লাগবে। কয় জিনিস লাগবে? 3 জিনিস লাগবে। একটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো প্রায় 1000 বছরের বয়স লাগবে, ঠিক কিনা? আরেকটা হলো হযরত কারুনের মতো সম্পদ লাগবে। আরেকটা হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সবর লাগবে। এরকম মামলা জট। এক বেটারে মাইরা লাশ বানায় ফেলছে, ওই বেটার সুয়াল জবাব হয়ে কবরের চলে গেছে 50 বছর, কিন্তু ওই মামলা এখনো পর্যন্ত শেষ হয় নাই। আছে না নাই? হাজার হাজার মামলা জট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা বছর পার হয়ে গেল, একটা মানুষও আমার কাছে বিচার নিয়ে আসে না, এই দায়িত্বে থাইকা লাভ কি? আবু বকর বলে, আরে বিচার নিয়ে আসে না, তাহলে বিচারগুলো যায় কোথায়? বিচারগুলো নিয়ে মানুষ যায় কোথায়? আবু বকর ভয় পেয়ে গেলেন। মনে হয় ওমর যেহেতু মেজাজ গরম, কড়া মানুষ, এই কারণে মনে হয় ওমরের ভয়ে মানুষ বিচার নিয়ে ওমরের কাছে আসে না, এই কারণে অন্য জায়গায় মনে হয় চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি যাচাই করার জন্য একটা তদন্ত টিম বানায় দিলেন, যে তোমরা মদিনায় ঘুরে ঘুরে একটু খবর নাও, বিচারগুলো যায় কোথায়, বিচারগুলো যায় কোথায়, একটু খবর নাও। একটা টিম তৈরি করে দিলেন। এই টিম একটা মাস পর্যন্ত মদিনার অলি গলিতে, মদিনার পথে ঘাটে ঘুরে 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 খবর নিলেন। পুরা 1 মাস পর্যন্ত ঘুরে ঘুরে খবর নেওয়ার পরে ওনারা একটা তদন্ত রিপোর্ট জমা দিলেন। তদন্ত রিপোর্টের মধ্যে ওনারা লিখে দিলেন, ও আল্লাহর রাসূলের খলিফা, মানুষ বিচার নিয়ে অন্য কোথাও যায় না, বিচার নিয়ে অন্য কারো কাছে যায় না, বরং ঘটনা হলো বিগত 1 বছরে আপনি খলিফা হওয়ার থেকে নিয়ে 1 বছর পর্যন্ত, এই পুরা 1 বছরে পুরা মদিনার মধ্যে 2 জন মানুষ কোনোদিন মারামারি করে নাই। 2 জন মানুষের মধ্যে কোনোদিন মারামারি হয় নাই, কোনোদিন মামলা হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, কি এমন বিষয়, একটা বছর চলে গেল, মানুষের মধ্যে কোনো মারামারি নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কেন এমন হলো? ও আবু বকর, ও লোকেরা তোমরা বলো, কেন মানুষের মাঝে মারামারি নাই? তখন ওই তদন্ত কমিটির প্রধান জবাব দেয়, ও আল্লাহর রাসূলের খলিফা, এর অন্য কোনো কারণ না, এর একমাত্র কারণ হলো ইন্নাহুম ইয়াইশুনা তাহতা যিল্লি কিতাবি রাব্বিহিম, এই মানুষগুলো তাদের রবের কিতাবের ছায়ায় বসবাস করে, তাদের রবের কিতাব দ্বারা তারা পরিচালিত হয়। এই মানুষগুলো যদি এই কোরআনের ছায়ায় বসবাস করে, কোরআনের ছায়া যদি থাকে, 1 বছর না, 10 বছর না, 100 বছর না, 1 কোটি বছর পার হয়ে যাবে, 1 কোটি বছরে কোনোদিন তাদের মাঝে মারামারি হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব কিছু দেখা শেষ, সব শাসন দেখা শেষ, সব তন্ত্র দেখা শেষ। কোরআনী শাসন আমরা চাই কি চাই না? কোনো মানুষ যদি
কোরআনী শাসন চাওয়া, বুঝে নেন, কোরআনী শাসন কামনা করা, চাওয়া, এটা আমাদের ঐচ্ছিক বিষয় না যে আমার মন চাইলো আমি কোরআনী শাসন চাইলাম, মন চাইলো না চাইলাম না, চাওয়া এটা সওয়াবের কাজ, বিষয়টা এরকম না। কোরআনী শাসন কামনা করা প্রত্যেক মুসলমানের ঈমানের জন্য জরুরি। প্রত্যেক মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত অন্তরের গভীর থেকে কোরআনের শাসনকে সে কামনা না করবে। যদি কোনো মুসলমানের কোরআনী শাসন নিয়ে যদি ভিন্ন মত থাকে, কোরআনী শাসনের ব্যাপারে যদি তার মনোভাব অন্যরকম থাকে যে কোরআনী শাসন হইলে এই দেশ আগাইতে পারবে না, উন্নতি করতে পারবে না, এই জমানায় কোরআনী শাসন চলতে পারে না, এরকম মানসিকতা যদি কারো থাকে তাহলে সে কখনো মুসলমান হতেই পারবে না। আপনাদের হুজুর আগের আলোচনায় শিরকের উপর আলোচনা করেছে। আমি সূরা লুকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ইচ্ছা ছিল এই সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা একটা ওয়াজ নসিহত আমাদেরকে শুনিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জমানায় একজন ওয়াইজ ছিলেন, বড় বক্তা ছিলেন। ওনাকে বলা হয় লুকমান হাকিম। লুকমান মানে লুকমান ওনার নাম, হিকমতের অধিকারী, অনেক দক্ষ এবং প্রাজ্ঞ বক্তা ছিলেন। তো আল্লাহ তাআলা এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে একদিন উপদেশ দিয়েছেন, 10টা উপদেশ, 10টা ওয়াজ। এই 10টা ওয়াজ কোরআনের মধ্যে আমাদের জন্য তুলে ধরেছেন। আমার ইচ্ছা ছিল আজকের আলোচনায় আমি 10টা ওয়াজ আপনাদের সামনে পয়েন্ট আকারে তুলে ধরব, কিন্তু ওদিকে যাওয়ার আমার সময় শুধু হয় নাই, আর হবেও না। মাত্র অল্প কয়েক মিনিট সময় আছে। উনি ওনার ছেলেকে 10টা নসিহত করছেন। এই 10টা নসিহতের মধ্যে আমি একটা নসিহত আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী স্মরণ করো, হে আমার বান্দারা তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান বলল লিবিনিহি তার সন্তানকে, ওয়া হুয়া ইয়াইদুহু লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছিল, ওয়াজ করতেছিল। আমি আপনাদেরকে যেমন এখন ওয়াজ করতেছি, বক্তারা যেমন শ্রোতাদের সামনে ওয়াজ করে, এরকম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওয়াজ করতেছিলেন তার সন্তানকে। ওয়াজ করে 10টা নসিহত করলেন, 10টা উপদেশ দিলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের অনেক জায়গায় লোকমানের আলোচনা করেছেন। কোরআনের মধ্যে 25 জন নবীর আলোচনা আসছে। কয়জন নবীর? 25 জন নবীর আলোচনা আসছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না। কোন কোন বর্ণনায় পাওয়া যায় লোকমান 1000 বছর হায়াত পেয়েছেন, কোন বর্ণনায় পাওয়া যায় 3000 বছর হায়াত পেয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার মধ্যে আল্লাহ তাআলা এমন জাদু দিয়েছিলেন, লোকমান যখন ওয়াজ করতেন, লোকমান যখন বয়ান করতেন, আশেপাশের যত মানুষ আছে সবাই জড়ো হয়ে যেত, এমনকি পশু পাখি প্রাণীরা পর্যন্ত একত্রিত হয়ে যেত। সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বয়ান করলেন। কি বয়ান করলেন? ইয়া বুনাইয়া, 1 নাম্বার ওয়াজ, 1 নাম্বার সবক দিলেন, হে আমার ছেলে লা তুশরিক বিল্লাহ। 1 নাম্বার ওয়াজ হলো তুমি কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ, যত কিছু করো করো কিন্তু কখনো আল্লাহর সাথে শরীক। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়। শিরকের চাইতে বড় আর কোনো অন্যায় নাই। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে এই কথাটার উপরেই, এই পয়েন্টটার উপরে আলাপ করতে চাই। আমরা একটা ওয়াদা করে নেই, আমরা আমলের লাইনে যদিও ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, কিন্তু ঈমানটাকে মজবুত বানাবো, ঈমানটাকে সুদৃঢ় বানাবো। একজন মুসলমান যদি ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারে, শিরক মুক্ত ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে যায়, মুসলিম শরীফের 108 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যদি কোনো আমল নাও থাকে, তার আমল নামার মধ্যে নামাজ নাই, তার আমল নামার মধ্যে যাকাত নাই, তার আমল নামার মধ্যে রোজা নাই, কোনো কিছু নাই, কিন্তু শিরক মুক্ত ঈমান কি আছে?
শিরক মুক্ত ঈমান আছে, এরকম একজন বান্দা যদি আল্লাহর কাছে শিরক মুক্ত ঈমান নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতটা 10টা পৃথিবীর চাইতে বড়। 10 পৃথিবীর চাইতে বড় জান্নাত দান করবেন। কিসের কারণে? শিরক মুক্ত ঈমানের কারণে। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শুনাইতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ও আমার বান্দারা, তুমি যত বেশি গুনাহ করো, যত বেশি নাফরমানি করো না কেন, তুমি যদি আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সব গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বনি আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও বনি আদম, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমানের একদম আসমান পর্যন্ত পৌঁছে যায়, এত বেশি গুনাহ করেছো, আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গাটা তোমার গুনাহ দ্বারাই খালি জায়গাটা যদি পরিপূর্ণ হয়ে যায়, আপনারা বলেন দুনিয়াতে এমন কোন গুনাহগার আছে যে জমিন থেকে আসমান পর্যন্ত পুরো খালি জায়গাটা তার গুনাহ দিয়া ভরে যাবে? এত বেশি গুনাহ করার লোক আছে? আরে জমিন থেকে আসমান পর্যন্ত জায়গাটা কি ছোট? কত, আল্লাহু আকবার, কত বিশাল খালি জায়গা না? আল্লাহ রাসূল বললেন, জমিন থেকে আসমান পর্যন্ত এই পুরো শূন্য স্থানটা যদি তোমার গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা করো, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব, আমি আল্লাহ কারো পরোয়া করব না। এই আসমান এবং জমিন সুম্মাস্তাগফারতানি ওয়ালাম তুশরিক বি শাইআ, কিন্তু তোমার আমল নামার মধ্যে শিরিক নাই, তোমার আমল নামার মধ্যে শিরিকের গুনাহ নাই। শিরিক মুক্ত অবস্থায় যদি তুমি আমার কাছে আসো, জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসছো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। জমিন ভর্তি গুনার বিনিময়ে জমিন ভর্তি ক্ষমা, শর্ত হইল কি না থাকতে হবে? শিরিক না থাকতে হবে। কি না থাকতে হবে? শিরিক না থাকতে হবে। শিরিক, আল্লাহু আকবার, কি কি জায়গায় শিরিক পাওয়া যায়? বর্তমান জমানা অনেক কঠিন জমানা চলতেছে। এই জমানার ফিতনা, আমি যেখানেই যাই টুকটাক কথা বলার সুযোগ হয়, এই কথাটা বলি, বর্তমান জমানার ফিতনা এটা কবিরা গুনার ফিতনা না, এটা হারাম কাজের ফিতনা না, বর্তমান জমানার ফিতনা হলো ঈমান ধ্বংস করার ফিতনা। কিসের ফিতনা? ঈমান ধ্বংস করার ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সতর্ক করে গেছেন, আসা ইয়াকুনা আলা উম্মতি জামান, আমার উম্মতের সামনে একটা সময় এমন আসতেছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, বিকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। বিকাল বেলার ঈমানদার সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। এই অবস্থা পৃথিবীতে চলতেছে। মানুষ কোন ফাঁকি দিয়ে তার ঈমান চলে যাচ্ছে, মানুষ টেরও পাইতেছে না। একজনে একটা ইসলামী আইনের কথা শেয়ার করা হলো, কয়দিন আগে আমরা দেখেছি আফগানিস্তানে একটা অপরাধের শাস্তি দেওয়া হয়েছে, কোরআনে বিধান বাস্তবায়ন করা হয়েছে। এটাকে যখন আপলোড করা হলো ফেসবুকে, নিচে অনেক মানুষ এটার উপরে কমেন্টস করলো, এটা তো মধ্যযুগীয় বর্বরতা, এটা তো অমানবিক বিচার হয়েছে, এই আধুনিক যুগে এই বিচার চলতে পারে না। কোরআনের কোন বিচারের ব্যাপারে যদি কেউ অমানবিক শব্দ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে সে মুরতাদ আর বেঈমান হয়ে যায়। শিরিক এটা যেমন আকীদার মধ্যে হতে পারে, শিরিক কথাবার্তার মধ্যে হতে পারে। কেউ যদি মনে করে বর্তমান জমানায় চলতেছে, আমরা একটু আগে হুজুর বলে গেছেন, আপনারা বলেন এই জমিন কার? আমরা কার? যে জবান দিয়ে কথা বলছি জবান কার? এই মেধা কার? অক্সিজেন কার? গাছপালা কার? বৃষ্টি কে বর্ষণ করেন? পুরো পৃথিবী আল্লাহর। পুরো পৃথিবী, যে যদি পুরো পৃথিবী আল্লাহর হয়ে থাকে, এই পৃথিবীতে শাসন চলবে কার? আইন চলবে কার? এখন কেউ যদি বলে পৃথিবী আল্লাহর, জমিন আল্লাহর, সমুদ্র আল্লাহর, গাছপালা আল্লাহর, বাতাস আল্লাহর, সূর্যটা আল্লাহর, চন্দ্রটা আল্লাহর, কিন্তু এই জমিনের মধ্যে শাসন চলবে আব্রাহাম লিঙ্কনের। যদি বলে আব্রাহাম লিঙ্কনের শাসন চলবে, গণতন্ত্র চলবে। যদি বলেন লেনিন আর স্টালিনের সমাজতন্ত্র চলবে। যদি বলেন যে এই পৃথিবী পরিচালিত হবে
সোশ্যালিজম দ্বারা, পৃথিবী পরিচালিত হবে ডেমোক্রেসি দ্বারা, পৃথিবী পরিচালিত হবে কমিউনিজম দ্বারা, যদি কেউ বলে পৃথিবী পরিচালিত হবে ধর্মনিরপেক্ষতা দ্বারা, তাহলে কথাটা এমন হয়ে গেল জমিনটা আল্লাহর, কিন্তু এই জমিনে আল্লাহর শাসন চলবে না, এটাও একটা শিরিক হয়ে গেল। এই কথা যদি কেউ বুঝে শুনে বলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। সতর্ক থাকেন, সতর্ক থাকেন। কথাবার্তা চলতেছে কেমন, অনেক জায়গায় এরকম কথা শোনা যায় যে আমি আগে বাংলাদেশি পরে মুসলমান, এরকম কথাবার্তা আসে কিনা বলেন? আগে আপনি কি? আগে মুসলমান আমরা, প্রথমে কি আমরা? 1 নম্বরে মুসলমান, 1 নম্বরে আমি আল্লাহর বান্দা, আমার 1 নম্বর পরিচয় হলো আমি মুসলমান। এই 1 নম্বর পরিচয় দেওয়ার পরে এরপরে বাঙালি না পাকিস্তানি পরেরটা পরে, কিন্তু আমার আর আপনার 1 নম্বর পরিচয় হলো আমি মুসলমান। কেউ যদি বুঝে শুনে এই কথা বলে যে ইসলামী পরিচয় পরে, আমি মুসলমান এই পরিচয় পরে, তাহলে ঈমান চলে যাবে, নাউজুবিল্লাহি। এই কারণে এই সময় পরিবর্তন হইতেছে, এই জমানা ঈমান বিধ্বংসী জমানা, ঈমান বিধ্বংসী ফিতনার জমানা। এই জমানায় ঈমান বাঁচানোর জন্য আমাদেরকে সতর্কতার সাথে পা ফেলতে হবে, সতর্কতার সাথে কথা বলতে হবে। কিন্তু আমি আর আপনি বুঝবো না কোন ফাঁকে দিয়ে ঈমান চলে গেছে। এই জন্য আমাদের জন্য জরুরি হইল ওলামায়ে কেরামের সাথে মিলে আমাদের জীবন পরিচালনা করা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চলা, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলা। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলছেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। আল্লাহর রাসূল সতর্ক করে বললেন, হে মুসলমান, তোমার সামনে আমি 4টা অপশন রাখলাম, এই 4টার কোনো একটার মধ্যে তুমি থাকো, এই 4-এর বাইরে যেও না। 1 নম্বর অপশন, হয় তুমি আলেম হয়ে যাও, যদি আলেম হইতে সক্ষম না হও তাহলে আলেমের ছাত্র হয়ে যাও, যদি আলেমের ছাত্র হতে না পারো তাহলে দূর থেকে আলেমের কথা শোনো, যদি আলেমের কথা শোনার সুযোগ না থাকে তাহলে দূর থেকে আলেমকে মহব্বত করো। কয়টা অপশন? 1 নাম্বার আলেম হয়ে যাও। 1 নাম্বার, যদি আলেম না হইতে পারো তাহলে কি হয়ে যাও? ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও। আমি আপনাদেরকে একটা সবক দিয়ে যাই, আপনাদের এই এলাকায় আলেম ওলামা আছে না নাই? হুজুর আছে না নাই? আরে আল্লাহ তাআলার নিয়ামত আপনাদের উপরে, এটা বাংলাদেশের জনগণের জন্য অনেক বড় নিয়ামত যে এই দেশের অসংখ্য ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। পৃথিবীর কোন দেশে এই পরিমাণ মসজিদ, এই পরিমাণ মাদ্রাসা, এই পরিমাণ হুজুর, এই পরিমাণ ওলামায়ে কেরাম, এই পরিমাণ মাহফিল, এই পরিমাণ বয়ান পৃথিবীর কোন দেশে নাই। এটা এই দেশের জন্য একটা রহমত, একটা নিয়ামত, ঠিক কি না? যেহেতু আপনাদের আশেপাশে আলেম ওলামা আছে, আল্লাহ রাসূল 2 নম্বর অপশন দিলেন, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হয়ে যাও। আমি আপনাদেরকে সবক দিয়া গেলাম, আপনারা যারা এই এলাকার সবাই আপনারা আপনাদের ইমাম সাহেবের ছাত্র হয়ে যান। পারবেন তো ইনশাআল্লাহ? যে যেই মসজিদের মুসল্লি, শুধু মুসল্লি থাকেন না, কমিটি ওয়ালাদেরকে বলবো, কমিটি ওয়ালারা শুধু কমিটি থাকেন না, আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের ছাত্র হয়ে যান। কোরআনের ছাত্র হন, মাসলা মাসাইলের ছাত্র হন, আকীদার ছাত্র হন, ফিকহের বিষয়ের ছাত্র হন, ইসলামের যে কোনো বিষয় আপনি আপনার ইমাম সাহেব থেকে শুনে জিজ্ঞাসা করে তারপরে সিদ্ধান্ত নেন। আল্লাহ রাসূল 3 নাম্বার বললেন, নিয়মিত ছাত্র হওয়ার সুযোগ নাই তাহলে মাঝে মাঝে আলেমের কথা শুনো, মাঝে মাঝে আলেমের। 4 নম্বর অপশন দিলেন, কথা বলারও তোমার সময় হয় না, অনেক ব্যস্ত, তাহলে দূর থেকে ওলামায়ে কেরামকে মহব্বত করো। ওলামায়ে কেরামকে মহব্বত করলে লাভ হবে কি? আল্লাহ রাসূল মেসেজ দিলেন, ওলামাদের কথা যদি শুনতে নাও পারো, দূর থেকে যে মহব্বত করো, এই মহব্বতের পাওয়ারে তোমার ঈমান ঠিক থাকবে, এই মহব্বতের পাওয়ারে তোমার ঈমান সহি থাকবে। বেঈমানরা তোমাকে বেঈমান বানাইতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, এই 4 অপশন দিলাম, ওয়ালা তাকুনিল খামিস, এই 4 অপশনের বাইরে যেও না। যদি এই 4 অপশনের বাইরে চলে যাও, 5 নম্বরে চলে যাও, আমি রাসূল বলে দিলাম, ফাতাহলিকা, অচিরেই তুমি ধ্বংস এবং বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেমদের তত্ত্বাবধানে, আলেমদের ছাত্র হয়ে, আলেমদের ভালোবাসা নিয়ে জীবন অতিক্রম করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক, আমার অনেক মহব্বতের বড় ভাই হাফেজ মাওলানা সুলাইমান সিদ্দিকী সাহেব, আমার অনেক ঘনিষ্ঠ মানুষ, মহব্বতের মানুষ, অনেক চমৎকার আলোচনা করেন। ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে